ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান। চূড়ান্ত হামলার প্রস্তুতি। আসিফ নজরুল ও হারুন ইজাহারের সাক্ষাৎ। কাশ্মীর হামলার পরে কি যুদ্ধের অনুমতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। এই অবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো অগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও তার চূড়ান্ত জবাব দেবে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি বা কূটনীতির আবরণে ছুরিমারা বলেও আখ্যা দেন। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে পারে। যদি তারা এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। পাকিস্তান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিন্ধু নদের পানি চুক্তি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যাবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় 90% এই পানির উপর নির্ভর করে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না। ইতোমধ্যে ইসলামাবাদও স্পষ্ট করেছে, চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএসসি এক বিবৃতিতে জানিয়েছে, পানি হচ্ছে পাকিস্তানের জীবনরেখা, যা 24 কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তানও সেই স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। এতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না ইসলামাবাদ। এদিকে পহেলগামে হামলার ঘটনার পর বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারের মধ্যে বৈঠক হয়েছে শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়ে। সেই দাবির সঙ্গে একটি ছবিও প্রচারিত হয়, যেখানে তাদের একসঙ্গে দেখা যায়। এমন দাবিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে প্রচার করেন। তাকে উদ্ধৃত করে ভারতের কতিপয় গণমাধ্যমেও এ খবর প্রচারিত হয়। তবে রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতি হারুন ইজাহারের মধ্যে সাক্ষাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হামলার পরে নয়, বরং এর আগের দিন অর্থাৎ 21 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত ইসলামপন্থী ও হেফাজত নেতাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আলোচিত ছবিটির বিষয়ে রিউমার স্ক্যানার অনুসন্ধান করে হারুন ইজাহারের ফেসবুক পেজে গত 23 এপ্রিল প্রকাশিত একটি পোস্ট পায়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, মজলুমদের জন্য আমাদের দীর্ঘদিনের মানবিক আইনি সহায়তার তাগাদায় রাষ্ট্রের সংশ্লিষ্ট অথরিটির সাথে আমরা সংলাপে বসেছি দফায় দফায়। তারই ধারাবাহিকতায় গত সোমবারে আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে একান্ত বৈঠক করেছি। আইন উপদেষ্টাকে আমরা বিস্তারিত ব্রিফিং করেছি। অর্থাৎ আলোচিত ছবিটি গত সোমবার 21 এপ্রিল ডক্টর আসিফ নজরুল ও মুফতি হারুন ইজাহারের সাক্ষাতের সময় তোলা। গত 23 এপ্রিল ডক্টর আসিফ নজরুলের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টে উল্লেখ করা হয়, ইসলাম বিদেশি হাসিনা সরকারের আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটি পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ ডক্টর আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী হেফাজত নেতাদের সঙ্গে তার সাক্ষাৎটি ঘটেছে কিছুদিন আগে। বিষয়টির সত্যতা নিশ্চিত করতে রিউমার স্ক্যানার টিম মুফতি হারুন ইজাহারের কাছ থেকে আলোচিত ছবিটি সহ বৈঠকের একাধিক ছবির মূল ফাইল সংগ্রহ করে। ছবিগুলোর মোটা ডাটা বিশ্লেষণে দেখা যায় সেগুলো 21 এপ্রিল সকাল 10:49 ধারণ করা হয়েছে। এদিকে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সময় তারা রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল জমা দেন। এ ফাইল ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
কেউ কেউ বলছেন এই ফাইল দুটি কি যুদ্ধের অনুমতি ও ভারতের নিরাপত্তা সংক্রান্ত। আর যদি যুদ্ধের অনুমতি চাওয়ার ফাইলই হয়, তবে কি নির্দেশনা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি? তিনি কি সত্যিই যুদ্ধের অনুমতি দিয়েছেন? ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ঘটনাতে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় সংসদে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে কেন্দ্রীয় সরকার। সূত্র অনুযায়ী এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রী জয়নাথ সিং। সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল পেশ করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা ওই লাল ফাইল নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সুশান্ত হালদার নামের এক ব্যবহারকারী লিখেন, অতি জরুরি সময়ে এই ফাইল নিশ্চয়ই কোনো চুক্তি বা ব্যবসায়িক ফাইল নয়, কিন্তু কি আছে ওই লাল ফাইলে? তিনি উল্লেখ করেন, আমার জানা তথ্য মতে একটা ফাইল যুদ্ধ শুরুর এবং আরেকটি ফাইল বিরূপ পরিস্থিতিতে দেশের সর্বশেষ শক্তি ব্যবহারের গ্রিন সিগন্যাল। এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সুফি পরিষদ। অল ইন্ডিয়া সুফি সাজ্জা দানাসিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরউদ্দিন চিশতি বলেন, পাকিস্তান নিজেকে ইসলামী দেশ বলে দাবি করে, কিন্তু প্রতিবেশী দেশের প্রতি কি দায়িত্ব থাকা উচিত তা বোঝা উচিত তাদের। ইসলামে এ ধরনের সন্ত্রাসী হামলার কোনো স্থান নেই। তিনি বলেন, ভারত সরকার ইতোমধ্যে স্পষ্ট করেছে কারা এই হামলার পেছনে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর শক্তি সবাই জানে। পাকিস্তান যতই পিছু হটুক না কেন, ভারত তাদের শাস্তি দেবেই। এই ঘটনার পর কংগ্রেসের মুখপাত্র কেসি বেণুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, পহেলগাম একটি উচ্চ নিরাপত্তা বেষ্টিত অঞ্চল। এখানে 3 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে এমন ভয়াবহ হামলা কিভাবে সম্ভব হলো তা নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া জরুরি। তিনি আরও বলেন, এই এলাকা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। জনগণের স্বার্থে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলা দরকার। তীব্র উত্তেজনার মধ্যে এবার বিস্ফোরণে কাঁপল বেলুচিস্তান। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 7 জন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র সিএন নিউজ। স্থানীয় পুলিশ সূত্রে জানিয়েছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের আশেপাশে দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রসঙ্গত, এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কলাতো এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। তবে সেই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি BLA সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। সেনা ও সরকারি স্থাপনাকে বারবার টার্গেট করছে তারা। ধারাবাহিক বোমা হামলায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের চ্যানেলে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।